এই এই বাবু, এই এই দেখ, এই এই আরে কি ঘুমোচ্ছিস? এই আরে দেখ দেখ দেখ। আরে বাবু তুমি জানো না আজকে কি আছে? না জানি না তো, কি আজ? আর আজকে ফাদার্স ডে আছে। দে তো মোবাইলটা দে। এই তো লে সেলফি। ক্যামেরা ক্যামেরা দে, ফটো ফটো। আরেকটা আরেকটা আরেকটা। আরে এই ফটোটা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টা সবে পোস্ট করে দিস। আরে মনে করে লিখিস যে উইথ মাই এটিএম মেশিন। আরে হ্যাঁ বাবু, তোমাকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দিয়েছে। ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। আমি আসছি। ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে। বাবু একটু ওয়েট করতো, একটা জিনিস নিয়ে আসছি আমি, ঠিক আছে? একটু ওয়েট কর। এই নে এটা তোর। হ্যাঁ এটা এটা নে। আরে পোজ দে এদিকে, এদিকে। আরেকটা। আরে এটাও পোস্ট করিস, ঠিক আছে? আর এটার ক্যাপশন লিখিস বড় বড় করে যে টুডে আই গেভ মাই ড্যাড এ গিফট, ঠিক আছে? ভালো করে লিখিস। আরে আসি, ঘুমিয়ে পড়, না হলে আবার আসি। বাবা রেজাল্ট, এটাতে সাইন করতে হবে তোমার। ও শোনো মা, শুনছো? একটা ব্যাগ রেডি করো তো, বাজাতে মিষ্টি আনতে হবে। তোমার ছেলে 30% মার্কস পেয়েছে, আবার কি 2 নম্বর ফেল। আর হ্যাঁ, তোর শরীরটা করতে হবে না, দাঁড়া। কি হলো? তুমি তো সাইন করতে জানো, তোর টিপসই দিতে গেলে কেন? তুই যা রেজাল্ট করেছিস, আমি চাই না যে তোর স্কুলে কেউ জানুক যে এই বাড়িতেও কোনো শিক্ষিত মানুষ থাকে। তুমি আমাকে এভাবে বলতে পারলে? ধুর, তোমাকে না দেখালেই ভালো হতো। যাও খাবে, যাও। আর তুমি তো জানোই, তোমার একটা কিছুই আমাকে চার্জ করে দেয়, তাই আমার একবেলা না খেলেও চলে। আচ্ছা বেটা, আচ্ছা ওই জন্য তুমি এখন বেশিরভাগ দিন খেতে চাও না। বাবা তুমি? আচ্ছা বাবু, তোমার পাওয়ার ব্যাংকের নামটা কি বলো তো শুনি? পূজা। আচ্ছা পূজা ম্যাডাম, তো ওনাকে একটু কলটা লাগাও তো দেখি। লাগাও লাগাও লাগাও। দাও দাও দাও, তোমায় যাও। কলটা কেটে দিলে যে, আমায় চার্জটা কে করবে? তোমার বাবা? আরে বাবু, আমার দ্বারা কি এখন আর সম্ভব? আমার পাওয়ার ব্যাংকে কি এখন আর সে দম আছে? এই তুমি আর ওর সাথে কথা বলো। এই ধর, এই ধর, নে নে নে, কথা বল কথা বল। আর ওকে একটু চার্জ করে দাও, ওরও একটু চার্জের প্রয়োজন। আর খাবার তো মানুষের খায় না, গরুতে খায়। তাই তোমার মাকে বলে দিচ্ছে যে তোমার যা রান্না না করতে হয়, তোমার পাওয়ার ব্যাংকেই বলবে তোমাকে প্রতিদিন চার্জ করে দেবে, ঠিক আছে? আর আমি এখন আসি। সালা বাবা, কাল আমরা সব বন্ধুরা মিলে ঘুরতে যাওয়ার প্ল্যান বানিয়েছি, তো পারমিশনটা যদি দিতে। তো ঘুরতে যাচ্ছিস তো ভালো কথা, তো কবে যাচ্ছিস? এই তো বললাম, কালকেই। যা তাহলে ঘুরে আয়। কিরে দাঁড়িয়ে আছিস কেন? আর কি কিছু বলবি? বলতাম বলতে, পারমিশন তো ঠিক আছে, ঘুরতে যাওয়ার জন্য তো কিছু টাকা লাগবে, 5-6 হাজার টাকা যদি দিতে। ও তোর টাকা লাগবে? এটা তো এইভাবে বলার কি আছে? আর কত টাকা লাগবে? 5 থেকে 6 হাজার টাকার মতো? হ্যাঁ হ্যাঁ,
এক, দুই, তিন, এনে ধর 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 ধর, এটাতে 5-6 হাজার টাকার মতো আছে, ঠিক আছে? তো চলে যাবে, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ বাবু, শোন তো শোন, হ্যাঁ আর 500 টাকা নিয়ে যা, ধর ধর ধর, হ্যাঁ। আরে রে শোন তো শোন, এই নে ধর, আরো 1,000 টাকা নিয়ে যা, ধর, হ্যাঁ যা 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 যা, এত যা। আরে যাচ্ছিস কি? এনে নে তোর পুরো 5টা নিয়ে যা যা। হ্যাঁ ওগুলো বলছেন, বলছি আমাদের বারাসাতের জমিটা আছে না, হ্যাঁ ওটা বিক্রি করলে কত টাকা আসে বলুন তো? আর আমাদের বাড়িটা, হ্যাঁ আচ্ছা, আরে না সেরকম কিছু না, আমার ছেলে তার ফ্রেন্ডদের সাথে কালকে ঘুরতে যাবে। এই নাও তোমার টাকা। দেবে না নাই বলে দিতে পারতে, এতক্ষণ নাটক করছিল। শালা ঘুরতে যাবে, ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাবে। বাবু তোমরা একসাথে কি করছো? এই গ্রুপ স্টাডি করছিলাম। কি গ্রুপ স্টাডি? তোদের মতো বয়সে আমরা গ্রুপ স্টাডি নামে কথা বাঙাল করেছি জানিস? কি তোরা কিসব গ্রুপ স্টাডি করছিস? কাকু আপনি সত্যি বলছেন? তোর বাপকে এবার জিজ্ঞেস করে নিস, বুঝলি তো? চল গ্রুপ স্টাডি কর তোরা, আসি। কাকু আমরাও পারি। এই না হলে আমাদের ছেলে। দাঁড়া দেখি দাও, একটু পোস্ট দাও তো, দেখি দাও দেখি। হ্যাঁ হ্যালো। কাকু আপনি কাকে কল করছেন? আরে এই একটা তো হয়, তাই আরেকটা আনাচ্ছি। হ্যাঁ বলছি দুটো উইস্কি বানাতো আমার বাড়িতে। না তেমন কিছু না, এই আমাদের ছেলেরা আমার বাড়িকে যে বার বানিয়ে রেখেছে বাবা। আর হ্যাঁ দুটো রাশন পাঠিয়ে যেত, আমাদের ছেলে বলে কথা। আরে কি বাড়ি আসলে দেখে নেবো না, দেখ আমাদের ছেলে। যা কোনো প্রবলেম না, রাশন নয় আমি আছি, আমি নিচে দেখছি। আরে আমাদের ছেলে বলে কথা তোরা। শালা আমার বাড়ি না বার, চলো। কেউ একটা পড়ে আছে মনে হচ্ছে। এটা সুমনের বাবা না? সুমনকে একটা কল করতে হবে। হ্যালো সুমন, তুই কোথায়? হ্যাঁ বল রে। তুই এখনই চলে আয় কোলাঘাট টাউনশিপে, তোর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে। এখনই আয়, যেখানে থাকি এখনই আয় তুই। ছোটবেলা থেকে আজ পর্যন্ত যাকে আমরা আমাদের লাইফের এবং ফ্রিডমের সব থেকে বড় শত্রু ভেবে এসেছি, আসলে সেই আমাদের লাইফের সব থেকে বড় হিরো। হ্যাঁ আমরা কখনো তাকে হয়তো আই লাভ ইউ বলি না, বাট হ্যাঁ আমরা আমাদের লাইফের সব থেকে বড় হিরোকে ভীষণ ভালোবাসি। আজ এটা রিয়েলাইজ করলাম। আই লাভ ইউ বাবা, হ্যাপি ফাদার্স ডে টু অল।